সালামু আলাইকুম সম্মানিত দেশ এবং প্রবাসের ভাই বোনেরা। ডক্টর ইউনূস বাংলাদেশের জন্য কতটা প্রয়োজন এবং বাংলাদেশে যদি ডক্টর ইউনূস সরকার কিছুদিন টিকে থাকে তাহলে যে বহির্বিশ্বের ভিতর বাংলাদেশ যে কতটুকু উপরের দিকে উঠবে এবং বাংলাদেশ একটি পরাশক্তি হতে চলেছে সেটার প্রমাণ আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেব। অবশ্যই ধৈর্য ধরে ভিডিওটি দেখুন। আমি কেন বলতেছি এই কথা, বাংলাদেশ এশিয়ার ভিতরে একটি পরাশক্তি হতে চলেছে। অবশ্যই প্রমাণ সাপেক্ষে কথা হবে, মানে কোনো প্রকার মিথ্যা নিউজ দেওয়া হবে না, তথ্যভিত্তিক নিউজ দেওয়া হবে এবং সত্য যেটা সেটাই বলা হবে। সম্মানিত ভিউয়ার্স, আপনাদের মাঝে খুবই গুরুত্বপূর্ণ একটি নিউজ দিয়ে শুরু করতে চাচ্ছি। সেটা এসেছে পত্রিকায় কালবেলাতে। আপনাদেরকে এই নিউজটি আগে পড়ে শোনাচ্ছি, তারপরে এই বিষয়টি নিয়ে এগিয়ে যাব ইনশাল্লাহ। প্রত্যেকটা বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে, 3-4টা পয়েন্ট আছে, খুবই ইম্পর্টেন্ট। ধৈর্য ধরে ভিডিওটি দেখতে থাকুন। অবশ্যই আপনার যুক্তির সাথে মেলে কিনা মিলিয়ে নেবেন। সম্মানিত ভিউয়ার্স, কালবেলা পত্রিকাতে একটি নিউজ এসেছে, সেটা হচ্ছে রাশিয়ার সঙ্গে পরমাণু শক্তির সহযোগিতা সম্প্রসারণের আগ্রহী বাংলাদেশ। এখানে মানে এটা হলো হেডলাইন, ভিতরে কিছু আছে। বাংলাদেশকে শক্তিশালী করেই ছাড়বে বিপ্লবী সরকার ডক্টর মোহাম্মদ ইউনূস। পরাশক্তি ভারতের আগ্রাসী, আর বাংলাদেশের এই সরকার মাথানত করবে না। ছাত্র জনতা আর মাথানত করবে না। ভারতের নিকট মাথানত করা মানে আগামীর সরকার এবং জনগণ সিপাই পড়ে থাকবে এবং তা থেকে উত্তরণ করতে বিপ্লবী সরকারের ক্ষমতা অপরিসীম। আসলে ডক্টর ইউনূস সরকার যে বিষয়টি সবচেয়ে গুরুত্ব দিয়েছে সেটা হলো বাংলাদেশকে আন্তর্জাতিকভাবে খুবই শক্তিশালী করা। খুবই শক্তিশালী বলতে বাংলাদেশের প্রেক্ষাপট অনুযায়ী, বাংলাদেশের ভৌগোলিক দিক অনুযায়ী বাংলাদেশ একটি আন্তর্জাতিক ভাবে অনেক গুরুত্বপূর্ণ একটি দেশ। এই দেশের যেহেতু বঙ্গোপসাগর আছে এবং এই দেশের অনেক সম্ভাবনাময় দিক আছে, যেগুলো কাজে লাগালে বাংলাদেশ হবে পৃথিবীর এশিয়ার ভিতরে একটি পরাশক্তি রাষ্ট্র। ইন্ডিয়ার কাছে আর মাথা নত করে বাংলাদেশের থাকতে হবে না। সকলে দেখা যাবে যে বাংলাদেশ, ইন্ডিয়া যেমন দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে, বাংলাদেশও ঠিক তেমনই দ্রুত গতিতে এগিয়ে যেতে পারবে নিজস্ব ক্ষমতায়। ইন্ডিয়ার উপরে ভর করে এগিয়ে যেতে হবে না, শুধুমাত্র একটি টেকনিক অবলম্বন করতে হবে। সেটা কি? সেটা হচ্ছে বাংলাদেশ যেমন রাশিয়ার সাথে পারমাণবিক শক্তিতে মানে সমঝোতায় আসতেছে, এটা খুবই একটা ভালো দিক। এরকম মানে বাংলাদেশের উচিত প্রত্যেকটা দেশের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, যেমন চীনের সাথে, রাশিয়ার সাথে, বা ইউরোপ ইউনিয়নের সাথে, অথবা যুক্তরাষ্ট্র কানাডার সাথে। এইগুলোর সাথে ভালো সম্পর্ক যখন হবে তখন ইন্ডিয়া চাপে থাকবে। আসলে আমাদের মূল লক্ষ্য হচ্ছে কি, আমাদের ক্ষতি যদি কেউ করে, আসলে আমাদের ক্ষতি যদি কেউ করে সেটা ইন্ডিয়া করবে। ইউরোপ থেকে এসে কেউ আমাদের ক্ষতি করবে না, রাশিয়া থেকে এসে আমাদের কেউ ক্ষতি করবে না, আমেরিকা এসে আমাদের ক্ষতি করবে না, কানাডা এসে আমাদের ক্ষতি করবে না। ক্ষতি যদি কেউ করে সেটা হলো ইন্ডিয়া করতে পারবে, তাছাড়া তো আর কেউ পারবে না। তো তারা দূর থেকে শুধু সহযোগিতা করবে, তারা হয়তো সহযোগিতা নেবে, বিনিময়ে সহযোগিতা করবে, এটাই। এখন বিষয় হচ্ছে কি, বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশের যে একটা সম্ভাবনা আছে, ডক্টর ইউনূস কিন্তু কিছুদিন আগে একটি ভিডিওতে বলেছিলেন যে বাংলাদেশ এমন একটি দেশ যেখানে চাইলে মানে নেপাল, তারপর ভুটান, আরো যে দেশগুলো আছে ওইগুলো দেশের কিন্তু সমুদ্র সীমা নাই। তাদেরকে বাংলাদেশের সমুদ্র সীমা ব্যবহার করতে দিলে যেমন বাংলাদেশের হিউজ পরিমাণ একটা অ্যামাউন্ট আসবে এখান থেকে, এবং বাংলাদেশও একটি শক্তিশালী দেশ হবে। শুধু মাঝখানে বাধা কতটুকু, 30 কিলোমিটার, সেটা হচ্ছে ইন্ডিয়ান সীমানা। আমাদের প্রধান উপদেষ্টা ঠিক এই কাজটি করতেছেন, সেটা হচ্ছে কি বাইরের দেশগুলোর সাথে পারমাণবিক যে শক্তি সেটা আদান প্রদান করবেন এবং বাংলাদেশকে পারমাণবিক শক্তিতে যেন শক্তিশালী করা যায়, বা প্রত্যেকটা সেক্টরে যেন শক্তিশালী করা যায়, অন্য দেশের উপর যেন ধর্ণা দিয়ে না থাকতে হয়, নিজে যেন স্বাবলম্বী হয়, ঠিক এই কাজটি করার জন্য চিন্তা করতেছে এবং এই কাজটি করতে চাচ্ছে। আপনাদেরকে একটি উদাহরণ দিতে চাচ্ছি, সেটা হল সিঙ্গাপুর। সিঙ্গাপুর এমন একটি দেশ যে দেশটা কিন্তু খুবই ছোট এবং অর্থনৈতিকভাবে কিন্তু তারা অনেকটা এগিয়ে। কেন এগিয়ে জানেন? সিঙ্গাপুরের যে সমুদ্র সীমা আছে, এই সমুদ্র সীমাগুলো অন্যান্য দেশের লোকজন ব্যবহার করতে পারে এবং অন্যান্য দেশের লোকজনকে সিঙ্গাপুরের সমুদ্র সীমা ব্যবহার করতে দিয়ে বিপুল পরিমাণ অর্থ এখান থেকে ইনকাম করে এবং দেশকে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে।
তো বাংলাদেশ চাইলে কিন্তু বাংলাদেশের যে সমুদ্র সীমা আছে, বাংলাদেশের যে বন্দর আছে, সেটাও অন্য দেশকে ব্যবহার করতে দিয়ে বাংলাদেশও বিপুল পরিমাণ অর্থ ইনকাম করতে পারে। অন্য দেশকে ব্যবহার করতে দেওয়া মানে এটা না যে বাংলাদেশের সমুদ্র সীমা অন্য দেশের কাছে ছেড়ে দেবে, অন্য দেশের লঞ্চ আসবে, অন্য দেশের অনেক কিছু এসে এগুলো দখল করে নেবে। বিষয়টি কিন্তু এটা না। বিষয়টি হলো অন্য দেশের বাণিজ্যিক রোড তৈরি হবে, অন্য দেশের মালামাল বাংলাদেশের সমুদ্র সীমা দিয়ে নোঙর করবে। আর বাংলাদেশের যেহেতু সমুদ্র সীমা আছে, নেপাল, ভুটান এগুলো দেশের যেহেতু সমুদ্র সীমা নেই, তখন কি করবে, নেপালে যে শিপ গুলো আসে, জাহাজগুলো আসবে, যে ওদের দেশের যে আদান প্রদান করা হবে যে মালগুলো, এগুলো বাংলাদেশের সমুদ্র সীমা ব্যবহার করে করবে, এবং যার কারণে বাংলাদেশে সেগুলো শিফট হবে এবং বাংলাদেশ থেকে তারা ট্রাক বা অন্যান্য লরি দিয়ে কিন্তু তাদের দেশে নিয়ে যাবে। এটার কথাই বলা হচ্ছে। এবং এই করিডোর ব্যবহার করতে দেওয়া, এই সমুদ্র যে টার্মিনাল গুলো আছে, এগুলো ব্যবহার করতে দিয়েই কিন্তু সিঙ্গাপুর কিন্তু বিপুল পরিমাণ অর্থ ইনকাম করেন। ঠিক বাংলাদেশও চাইলে পারে, এই কথাটি কিন্তু ডক্টর ইউনূস সরকার বলেছেন এবং এটা কিন্তু সম্ভব। আরো অনেক দিক থেকে ডক্টর ইউনূস সরকার প্ল্যান করেছেন যে কিভাবে বাংলাদেশকে এগিয়ে নেওয়া যায়। আসলে সত্যি কথা বলতে কি, যারা জ্ঞানী ব্যক্তি তাদের ভিতর থেকে কিন্তু জ্ঞানী কথা বের হয়, মানে জ্ঞানের প্ল্যান গুলো কিন্তু বের হয়। ডক্টর ইউনূস কিন্তু শুধু বাংলাদেশকে নিয়ে চিন্তা ভাবনা করেন, উনি বহির্বিশ্বকে নিয়েও চিন্তা ভাবনা করেন। ওনার চিন্তা ভাবনা, ওনার মেধা, ওনার যে কথা, এগুলো এতটাই মূল্যবান যে আপনি জানেন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, পৃথিবীর মধ্যে সেরা যেগুলো বিশ্ববিদ্যালয়, সেখান থেকে লোক এসে তাকে নিয়ে যায় লেকচার দেওয়ার জন্য। কেন? শুধুমাত্র 1 ঘন্টা বা আধা ঘন্টা ডক্টর ইউনূস কথা বলবেন। তারা এই জন্যই ডক্টর ইউনূসকে প্রাইভেট প্লেন দিয়ে বা নানা রকম সুযোগ সুবিধা ফ্যাসিলিটি দিয়ে, অর্থ দিয়ে তারা নিয়ে যায় কথা শোনার জন্য। আর এরকম একটা মানুষকে আমরা প্রেসিডেন্ট হিসেবে পেয়েছি, আমাদের সামনে কথা বলতেছে, তার কথার আমরা মূল্য দিতে জানি না। আমাদেরও উচিত যে এরকম একটা মানুষ পেয়েছি আমরা, সকল রাজনীতিবিদ, বিএনপি বলেন, জামাত বলেন, ছাত্রদল বলেন, ইসলামিক দল বলেন, বা বাংলাদেশের যতগুলো দল আছে, সবারই উচিত ডক্টর ইউনূসকে সহযোগিতা করা এবং ডক্টর ইউনূসকে যথাযথ সম্মান দেওয়া। আর ডক্টর ইউনূসের উচিত হচ্ছে বাংলাদেশকে সঠিক পথে এগিয়ে নেওয়া এবং দ্রুত গতিতে বলতে যথাসময়ে সংস্কার কমপ্লিট করে একটা নির্বাচন দেওয়া। যেহেতু বাংলাদেশ যে একটি গণতান্ত্রিক রাষ্ট্র, এখন এখানে কিন্তু গণতন্ত্র বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি ডক্টর ইউনূস সরকারকে খুবই যৌক্তিক এবং খুবই প্রজ্ঞাময় এবং খুবই জ্ঞানী ব্যক্তি হিসেবেও জানি এবং মানি, তারপরেও কিন্তু আমরা কিন্তু গণতান্ত্রিক উপায় ছাড়া কিন্তু তাকে চাইলে আমরা 5 বছর 10 বছর ক্ষমতায় কিন্তু রাখতে পারবো না, কারণ এটা কিন্তু আমাদের নীতির বিরুদ্ধে। তাই অবশ্যই যতটুকু সম্ভব, উনি বলেছেন সামনে বছরের জুনের ভিতরে নির্বাচন হবে, অথবা এই বছরের ডিসেম্বরেও নির্বাচন হতে পারে। এখন ডক্টর ইউনূস সরকারের সংস্কার কাজ যতটুকু দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যখন রাজনৈতিক দলগুলোর সাথে একতাবদ্ধ হয়ে নির্বাচন দেওয়া সম্ভব, তখনই নির্বাচন হোক। তবে কোনো প্রকার ডক্টর ইউনূস সরকারকে বিভ্রান্তে ফালানোর জন্য কোনো দল যেন চেষ্টা না করে, এটাই অনুরোধ করব। আর ডক্টর ইউনূস সরকার বহির্বিশ্ব থেকে যেভাবে বাংলাদেশকে সহায়তা আনতেছে এবং বাংলাদেশকে যেভাবে বহির্বিশ্বের কাছে উপরের দিকে নিয়ে যাচ্ছে, আশা করি পরবর্তী সরকার আসলে ডক্টর ইউনূসকে মূল্যায়ন করে ওরকম একটা জায়গাতে ডক্টর ইউনূসকে রাখবেন এবং ডক্টর ইউনূসের থেকে সহযোগিতা নেবেন। যে দলে আসুক, বিএনপি আসুক, জামাত আসুক, অন্যান্য পার্টি আসুক, বিএনপির আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। বিএনপি আসলেও আমি আশা করব ডক্টর ইউনূসকে তারা যোগ্য স্থানে বসিয়ে তাকে সম্মান সহকারে, তার থেকে বুদ্ধি পরামর্শ নিয়ে তার সাথে একতাবদ্ধ হয়ে সামনে ভবিষ্যতে আন্তর্জাতিক বিষয়গুলো যেন হ্যান্ডেল করে। ডক্টর ইউনূস কিন্তু সর্বত্র বিএনপিকে সহযোগিতা করবে, এটা কিন্তু ডক্টর ইউনূসের মানসিকতা দেখলে বোঝা যায়। কারণ উনি দল মত নির্বিশেষে বাংলাদেশের উন্নত চাই, আমরাও এটাই চাই। যে দলই ক্ষমতায় আসুক বাংলাদেশের উন্নত চাই, আমাদের কারোর প্রতি ঘৃণা নেই। আমরা চাই যে দলই আসুক সুন্দরভাবে বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশকে যেন এগিয়ে নিয়ে যায়, যেন স্বৈরাচারী সরকার শেখ হাসিনার মতে নিজের বাপের দেশ মনে করে যেন দেশকে শোষণ শাসন না করে এবং বিরোধী দলকে দমন পীড়ন যেন না করে, এবং আয়না ঘরের মতো নিকৃষ্ট ঘর যেন তৈরি না করা হয়। আর এরকম সিস্টেম যেন বাংলাদেশের রাজনীতিতে কোনোদিন না আসতে পারে, এই ব্যবস্থায় ডক্টর ইউনূসকে করে যাওয়ার জন্য অনুরোধ করব। এবং আমরা চাই ডক্টর ইউনূস যেভাবে রাশিয়ার সাথে রাশিয়ার সাথে মিলে পারমাণবিক শক্তি বাড়ানোর চেষ্টা করতেছে, এই ধারা অব্যাহত থাকবে এবং এটা না, শুধু আরো অনেক ভালো ভালো কাজ হবে বাংলাদেশের সামনে। আপনাদেরকে আমি জানিয়ে দেব ডক্টর ইউনূস সরকার কি কি করতেছে। তাই অবশ্যই আপনারা আমার সাথে থাকুন এবং
পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করুন। আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন এবং বাংলাদেশকে সহযোগিতা করতে ডক্টর ইউনূসের পাশে থাকা উচিত কিনা এটা মনে করেন কিনা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন এবং বর্তমান প্রেক্ষাপটে ডক্টর ইউনূস সরকারের আসলে কত বছর থাকা উচিত এইগুলো নিয়ে আপনারা কমেন্ট করবেন। ইনশাআল্লাহ আপনাদের মতামত জানাবেন। আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।